নমস্কার। আজকের ভিডিওতে আমরা জানব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী একধারে একজন দক্ষ সংগঠক, দূরদর্শী নেতা এবং অসাধারণ বক্তা। তার জীবন কাহিনী শুধুমাত্র রাজনৈতিক সাফল্যের নয়, বরং সংগ্রাম, আত্মনিবেদন এবং অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল উদাহরণ। সাধারণ পরিবারের সন্তান থেকে দেশের সর্বোচ্চ পদে পৌঁছানো এই যাত্রা কোটি কোটি ভারতবাসীর কাছে অনুপ্রেরণা প্রতীক। নরেন্দ্র মোদীর জন্ম 17 সেপ্টেম্বর 1950 সালের গুজরাটের মেহসানা জেলার ছোট্ট শহর ভাদনগরে। তার বাবা দামোদর দাস মূলচাঁদ মোদী ছিলেন একজন চা বিক্রেতা এবং মা হীরাবেন ছিলেন এক সাধারণ গৃহিণী। 7 ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শৈশব থেকেই নরেন্দ্র কষ্টের মধ্যেও দৃঢ় চরিত্র এবং আত্মশক্তির পরিচয় দিয়েছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি তার বাবাকে রেল স্টেশনে চা বিক্রিতে সাহায্য করতেন। বাঁধননগরের স্থানীয় স্কুলে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। ছোট থেকেই নাটক, বিতর্ক, সাংস্কৃতিক কার্যকলাপে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তিনি এনসিসি ও ছাত্র সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। পরবর্তী জীবনে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং পরে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কৈশোরেই নরেন্দ্র মোদীর মনে দেশ সেবার তীব্র আকাঙ্ক্ষা জন্মায়। খুব অল্প বয়সেই তিনি আরএসএস এর সঙ্গে যুক্ত হন। শৃঙ্খলা, কঠোর পরিশ্রম ও জাতীয়তাবাদের পাঠ তিনি এখানে অর্জন করেন। আরএসএস এ কাজ করতে করতে তিনি সংগঠক হিসেবে নিজের দক্ষতা বাড়াতে থাকেন। তার নিঃস্বার্থ কাজ এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সংগঠনের নেতাদের নজরে আসে। 1980 এর দশকে ভারতীয় জনসংঘের উত্তরসূরি হিসেবে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রতিষ্ঠিত হলে নরেন্দ্র মোদী সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। প্রথম দিকে তিনি সংগঠক হিসেবে বিভিন্ন নির্বাচনী প্রচারে কাজ করেন। 1990 সালে লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রা সফল করার পিছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর ফলে তিনি ধীরে ধীরে দলে অপরিহার্য হয়ে ওঠেন। 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী কেশুভাই পটেলের স্বাস্থ্যজনিত কারণে ইস্তফা দেওয়ার পর নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম বড় চ্যালেঞ্জ ছিল 2002 সালের গুজরাট দাঙ্গা। যদিও তাকে নানা সমালোচনা ও অভিযোগের মুখোমুখি হতে হয়েছিল, তিনি প্রশাসনিক দক্ষতা এবং দৃঢ়তার মাধ্যমে রাজ্যকে দ্রুত পুনর্গঠনের পথে নিয়ে আসেন। তার নেতৃত্বে গুজরাট শিল্পায়ন, কৃষিক্ষেত্রে বিপ্লব, বিদ্যুৎ উৎপাদন, সড়ক ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধন করে। গুজরাট মডেল সমগ্র দেশে আলোচিত হয়। একের পর এক নির্বাচনে গুজরাটে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। 2013 সালে বিজেপি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে। তার প্রচার অভিযান ছিল অভূতপূর্ব। এবকিবার মোদী সরকার স্লোগান জনমানসে গভীর প্রভাব ফেলে। 2014 সালে লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার কংগ্রেস বহির্ভূত কোনো দল একা সরকার গঠন করে। নরেন্দ্র মোদী হন ভারতের 14তম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে তিনি অর্থনীতি, উন্নয়ন, প্রযুক্তি ও আন্তর্জাতিক কূটনীতিতে জোর দেন। জনধন যোজনা, স্বচ্ছ ভারত অভিযান, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, উজ্জ্বলা যোজনা প্রভৃতি কর্মসূচি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং নোটবন্দি 2016 ও পণ্য ও পরিষেবা কর জিএসটি চালু করে। আন্তর্জাতিক অঙ্গনেও তার নেতৃত্ব প্রশংসিত হয়। আমেরিকা, জাপান, ইসরায়েল সহ বহু দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি আরও বেশি আসন জিতে আবারও সরকার গঠন করে। দ্বিতীয় মেয়াদে মোদী সরকার 370 অনুচ্ছেদ বাতিল করে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা থেকে বঞ্চিত করে এবং রাষ্ট্রপতি শাসনের অধীনে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে। এছাড়া নাগরিকত্ব সংশোধনী আইন,
CAA পাশ করানো হয়। করোনা মহামারীর সময় তার নেতৃত্বে দেশব্যাপী লকডাউন চালু হয়। যদিও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, তবে টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়। আত্মনির্ভর ভারত কর্মসূচির মাধ্যমে দেশীয় উৎপাদন ও আত্মনির্ভরতার উপর জোর দেওয়া হয়। নরেন্দ্র মোদী তার সরল জীবনযাপন, কঠোর পরিশ্রমী মানসিকতা এবং অসাধারণ বক্তৃতা শৈলীর জন্য বিখ্যাত। তিনি প্রযুক্তি সচেতন নেতা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। তার মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত কোটি কোটি ভারতীয়র কাছে বিশেষভাবে জনপ্রিয়। যদিও তার উন্নয়নমূলক কাজ প্রশংসিত, তবুও তাকে ঘিরে নানা সমালোচনা রয়েছে। বিরোধীরা তাকে স্বৈরাচারী প্রবণতা, ধর্মীয় মেরুকরণ, গণমাধ্যমের ওপর চাপ এবং গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ণ করার অভিযোগে অভিযুক্ত করেছেন। কিন্তু সমর্থকদের মতে তিনি একজন দৃঢ়চেতা নেতা, যিনি জাতীয় স্বার্থ সর্বোচ্চ প্রাধান্য দেন। নরেন্দ্র মোদীর জীবন এক অদম্য সংগ্রামের কাহিনী। সাধারণ চা বিক্রেতার ছেলে থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী হওয়া তার কৃতিত্বের পরিচয়। তার যাত্রা প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস থাকলে যে কেউ জীবনে সাফল্য অর্জন করতে পারে। ভারতীয় রাজনীতিতে তার অবদান নিঃসন্দেহ যুগান্তকারী, আর ভবিষ্যৎ প্রজন্মে তার জীবন থেকে প্রেরণা গ্রহণ করবে।